আমরা আছি এখন মহামাতলা ইস্ট মিলনী ক্লাবে, একদম কলকাতা লাগোয়া। তাদের এইবারের পুজো 70 বছরে পড়লো। তাদের এবারে ভাবনা পূর্ব মোড়া প্রাণ খুলে। মূলত ছোট ছোট শিশুরা এখানে এসে তাদের এই যে চিত্রগুলো ফুটিয়ে তুলেছে। এই যে ছোট ছোট এলাকার যে বাচ্চারা যারা এখনও পিছিয়ে রয়েছে, যারা প্রতিযোগিতামূলক বিভিন্ন জায়গায় যারা চান্স পায় না, সেই সব জায়গার সেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে কিন্তু এখানে এইসব মূর্তি, এইসব চিত্র কিন্তু তুলে ধরেছে। মূলত পুরো ছোটোবেলায় যে আমরা এক সময় পড়াশোনা করতাম সেই চিত্রটাই কিন্তু তুলে ধরেছে। এখানে দেখতে পাবে যে এখানে পাখি রয়েছে, পাখি উড়ে যাচ্ছে, একদম মানে যেই থিম সেই থিমের সাথে মিলিয়ে করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের কিন্তু ছোট ছোট যে গোল পাতা রয়েছে, সেই গোল পাতা। তার পাশাপাশি এখানে দেখাবো যে ছোট ছোট অ আ ক খ এগুলো যেরকম রয়েছে, তার সাথে এরকম খাঁচা রয়েছে। যে খাঁচা খালি এটাও বোঝাতে চাইছেন যে এখান থেকে যে পাখিগুলো যে বন্দি করে রাখা হয় সেগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এই ক্লাবের যে সম্পাদক আছে প্রদীপ চক্রবর্তী, তার সাথে আমরা কথা বলে নেবো। আচ্ছা প্রদীপবাবু, আপনাদের এবারের পুজো কী ভাবনা এবং প্রতিমাটা কি উপকরণে তৈরি করা রয়েছে? প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের পরিমল পাল, কুমোরটুলির প্রখ্যাত শিল্পী, এবং এই প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করেই আমাদের প্রতিমা তৈরি হয়েছে। মূলত ভাবনা হচ্ছে উড়বো মোড়া প্রাণ খুলে। কারা প্রাণ খুলে উঠতে চাইছে? একটা হচ্ছে পাখি, আর একটা হচ্ছে শৈশব। পাখি এবং শৈশব দুটোই হারিয়ে গেছে। আজকে 5G টাওয়ারের জন্য আমরা শহরাঞ্চল লাগোয়া মানুষরা সকালবেলা উঠে যে ঘুম থেকে পাখির ডাক শুনতে পেতাম, সেই পাখি কিন্তু আমরা আজকে আর দেখতে পাচ্ছি না। একইভাবে বাবা মারা তারাও কিন্তু কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তারা কি করছে, তারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে। অর্থাৎ তাদের মধ্যে মোবাইলের একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে। তার ফলে তারা কিন্তু আর খেলাধুলার জগতে যেতে চাইছে না। তারা না মাঠে খেলতে যাচ্ছে, না বাইরে কোনো দুষ্টুমি করছে, বা কোনো খেলাধুলার মধ্যেই তারা কিন্তু আর ফিরতে পারছে না। তার মানে শৈশবটাও কিন্তু মোবাইলের মধ্যে বন্দি হয়ে গেছে। তাই এই শৈশব যে বন্দি হয়ে গেছে, তার জন্য আমরা চাইছি যে একটা সমাজের কাছে বার্তা দিতে, যে বাচ্চাদের কাছে মোবাইলটা না তুলে দিয়ে বাচ্চাদের সঙ্গে বাবা মারাই খেলুক। অনেক রকম খেলা আছে আশেপাশে, ছোটোখাটো যেখানেই মাঠ পাক যাই পাক, একটু ফুটবল খেলুক, একটু ক্রিকেট খেলুক। কারণ খেলাধুলা শরীরচর্চা করলে মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে, এবং শরীর স্বাস্থ্য ভালো গঠন হয়। সেই জায়গা থেকে বলবো যে এইটা আজকে যারা তৈরি করেছে, এটা পুরোপুরি ভাবনাটা কিন্তু শিশু শিল্পী যাদের বয়স 10 থেকে 12-র মধ্যে, এরা এই সমস্ত যা কিছু প্যান্ডেলের উপকরণ রয়েছে পুরোটাই আমাদের ইকো ফ্রেন্ডলি, এবং কোনোটাই সমাজের পক্ষে ক্ষতিকারক নয়। সবটাই তারা এসে নিজেরা হাতে তৈরি করেছে, নিজেরা এঁকেছে। অর্থাৎ শিশু মন কীভাবে এই মা দুর্গার মণ্ডপ কিভাবে সাজানো যায়, তাদের ভূমিকাটা যে এখানে অগ্রগণ্যভাবে বিচার করা হয়েছে। আচ্ছা, আপনাদের তো একদম রোডের পাশে রয়েছে, পুজো হচ্ছে, এখান থেকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের তরফ থেকে আপনারা কতটা হেল্প পাচ্ছেন এবং আপনাদের তরফ থেকে কিভাবে ভলেন্টিয়ার ম্যানেজ করা হচ্ছে? প্রথম কথা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা পাচ্ছি, পুলিশ প্রশাসনের তরফ থেকে। কারণ কালকে আমাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, এসডিপিও ছিলেন, এবং আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব, আইসি আমাদের নরেন্দ্রপুর থানার, এবং ওসি ট্রাফিক সৌগতবাবু, তিনি কিন্তু সবাই এই পুজোটার প্রতি নজর রেখেছেন। কারণ এই পুজোটা প্রত্যেকটা জায়গায় একটা মানুষের মধ্যে কিন্তু একটা মানে আস্থা এবং বিশ্বাস, যে মানে বাচ্চাদের প্রতি যে আস্থা বিশ্বাসটা আমরা আস্তে আস্তে হারাতে বসেছি। বাচ্চাদেরকে আমরা মোবাইল দিয়ে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছি। একদমই তাই। এই যে মোবাইল, এই ছোটোবেলা থেকে আমরা যে মোবাইল ব্যবহার করি, সমাজটাকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। একদিক থেকে যেরকম একদিক থেকে অনেক আপডেট করে দিচ্ছে। সেই মোবাইলটাকে যাতে ছোট ছোট শিশুরা যাতে তার থেকে দূরে থাকে, সেই বার্তাই কিন্তু মূলত দিতে চাইছি এই মহামাতলা ইস্ট মিলনী ক্লাব।